নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর, যখন ভগবান দ্বারকার রাজা ছিল এবং আমরা শ্রীমদ্ভাগবতে আমরা পড়লে বোঝা যায় যে ভগবান দ্বারকায় যখন কি ভগবানের রুক্মিণী তার পাট রানীদের নিয়ে তিনি ছিলেন, গৃহস্থর মধ্যে তিনি যখন ছিলেন, এত সুন্দরভাবে এতজন পত্নীকে তিনি কত সুন্দর করে প্রত্যেকের সঙ্গে এত সুন্দর করে থাকতেন। একদিন রুক্মিণী জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাঁতন করছে। দাঁতন করতে করতে ভগবান দেখে যে কৃষ্ণ দেখে যে একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে ধরার জন্য সর্বশক্তি দিয়ে তার পেছনে সে ছুটছে। এটা দেখে দাঁতন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটু মৃদু হেসে ফেলে। এদিকে রুক্মিণী মনে করে যে নিশ্চয়ই তার সেবায় কোনো ভুল হয়েছে, তাই হাসলো। রুক্মিণী জিজ্ঞাসা করে, প্রভু, আমার সেবায় কি কোনো ভুল হয়েছে? ভগবান বলে, রুক্মিণী, তোমার সেবায় আবার ভুল? তোমার সেবায় তো ভুল হতেই পারে না। বলে, তাহলে প্রভু আপনি কেন হাসলেন? ভগবান তখন বলে যে এই মায়ার লীলায় জন্য আমার হাসি পেয়ে গেল। রুক্মিণী আরও বিস্মিত হয়ে যায়। আরে মায়া, এখানে মায়ার লীলা কি বলছে? প্রভু আপনি কেন হাসছেন? যদি আমাকে রহস্যটা খুলে বলেন, দয়া করে আমাকে খুলে বলেন, আপনি কেন হাসলেন? তখন ভগবান হাত দিয়ে ইশারা করে রুক্মিণীকে দেখায়, বলে, দেখো, পিঁপড়াটা তার সমস্ত শক্তি দিয়ে আগের পিঁপড়াটাকে ধরার জন্য সে প্রাণপণ দৌড়াচ্ছে, ছুটছে। তাই এই পিঁপড়ার এই ছুটাটা দেখে আমার হাসি পেয়ে গেল। কারণ রুক্মিণী তখন বলে, প্রভু সামান্য একটা পিঁপড়া, এর আবার লীলা কি? এর আবার মায়ার লীলা, এগুলো কি? আপনি আমাকে খুলে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলে, রুক্মিণী, এই যে পিঁপড়াটাকে দেখছো, এই পিঁপড়াটা 14 বার আমি ওকে ইন্দ্র বানিয়েছি, 14 বার। তারপরে ইন্দ্রের পদ ভোগ করে স্বর্গের সুখ ঐশ্বর্য সমস্ত কিছু ভোগ করেও এর ইচ্ছা কোনো নষ্ট হয়নি। এর ইচ্ছার জন্য দেখো আজকে কোন জনি এ পেয়েছে, তাই আমার হাসি পেল। রুক্মিণী তখন ভগবান রুক্মিণীকে বলে যে, রুক্মিণী, এই ইচ্ছাই মানুষের এই জন্ম মৃত্যুর চক্রের থেকে মানুষ মুক্তি হতে পারে না, একমাত্র এই ইচ্ছার জন্য। মানুষের শরীর পরিবর্তন হয়ে যায়, মানুষের পথ পরিবর্তন হয়ে যায়, কিন্তু ইচ্ছা তার কোনো পরিবর্তন হয় না। আর এই ইচ্ছার পরিবর্তন না হওয়ার জন্যই মানুষ জন্ম আর মৃত্যু থেকে কোনো দিন মুক্তি পায় না। এটাই হলো পরের জন্মের রহস্য, রুক্মিণীকে বলে। আর এই ইচ্ছা, একটা ইচ্ছা পূরণ হতেই মানুষের অমনি আর একটা ইচ্ছা প্রকট হয়ে যায়। তাই ইচ্ছা পূরণ কোনো দিন হয়নি। আর এই বাসনার জন্য মানুষের জন্ম মৃত্যুর চক্রের থেকে উদ্ধার হতে পারে না। এর থেকে উদ্ধার হতে গেলে, এই জন্ম মৃত্যু চক্রের থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষের বাসনা রূপী যে আগুন,
আগুন, যে ইচ্ছার যে আগুন, আর সেটা বাসনারূপী ঘিকে ওই আগুনের মধ্যে যতক্ষণ ঢালা বন্ধ না হবে ততক্ষণ মানুষের ইচ্ছা যাবে না। মানুষের ইচ্ছা পূরণের জন্য, এই বাসনার জন্য তাকে বারবার জন্ম, বারবার মৃত্যু, এই কষ্ট ভোগ করতে হয়। কারণ আমরা আমাদের ইচ্ছা, এমন ইচ্ছার জন্য আমাদের পরবর্তী জন্মে, আমরা জন্মে আমরা কোন যোনি পাব, বা কেমন পরিবার পাব, বা সব কিছু আমাদের নির্ধারণ করে আমাদের ইচ্ছার উপর। কারণ আমাদের ইচ্ছা পূরণ হয় না, আর ওই সমস্ত ইচ্ছা সহকারে যখন আমাদের সময় শেষ হয়ে যায়, আমাদের মৃত্যু হয়, আর তখন আমাদের পরবর্তী জন্মে সেই ইচ্ছা অনুযায়ী আমাদের আবারও জন্ম নিতে হয়। কিন্তু আমরা কি প্রত্যেকেই জানি যে এই জন্মে আমরা মানুষ হয়েছি, এর পরের জন্মেও আমরা মানুষ হব? আমাদের কার ভিতরে কেমন ইচ্ছা, আর কেমন আমাদের সেই ইচ্ছা অনুযায়ী পরবর্তী আমরা যে কোনো যোনি পেতে পারি। তাই এই ইচ্ছাকে যদি মানুষের ইচ্ছাটাকে, এই বাসনাটাকে থেকে মুক্তি পাওয়ার জন্য যদি ভক্তিরূপী জল দিয়ে ওই আগুনকে নেবানো যায়, তাহলেই মানুষের ইচ্ছা নষ্ট হয়ে যায়। কিন্তু তার জন্য ভক্তিরূপী জলের দরকার, আর সেটা ভক্তিরূপী জল না দিয়ে আমাদের ভিতরে ভক্তি আমরা কতটুকু করি, কিন্তু আমাদের বাসনা ভক্তির থেকে অনেক বেশি। তাই বাসনাকে এখানে ঘিয়ের সঙ্গে তুলনা করেছে ভগবান, যে বাসনারূপী ঘি আমরা আগুনের মধ্যে ঢালতে থাকি, আর সেই জন্য সেই আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু ভক্তিরূপী জলের দ্বারাই এই বাসনারূপী অগ্নিকে নেভানো সম্ভব। আমরা যখন ভগবান রুক্মিণীকে বলে, যখন মানুষ জন্ম নেয় তখন তার ইন্দ্রিয়, তার মন, সব কিছুর রাজা সে নিজে থাকে। আমরা যখন জন্ম নিই তখন আমাদের ইন্দ্রিয়, আমাদের মন, আমাদের সব কিছুর রাজা আমরা থাকি। কিন্তু যখন পৃথিবীতে আমরা আসি, পৃথিবীতে এসে একটু একটু করে যেই আমরা বড় হতে থাকি, পৃথিবীতে থাকতে থাকি, এবং তখন আমরা এমন মায়া, আমাদের ইচ্ছা পূরণের জন্য আমরা ছুটতে থাকি। আমরা তখন আমাদের ইন্দ্রিয়, আমাদের মনের দাস হয়ে যাই। আর মনের দাস হয়ে যাই বলেই মনের ইচ্ছাকে আমরা পূরণ করার জন্য সারাটা জীবন আমরা ছুটতে থাকি। আমরা অস্থায়ী বস্তুর উপরে আমরা তাকে পাওয়ার জন্য তার পেছনে আমরা ছুটতে ছুটতে যখন আমরা হয়তো তাকে পেলাম না, তখন আমাদের মনের মধ্যে দুঃখ, কষ্ট এগুলো জন্মায়, এবং সেই দুঃখ, কষ্ট এবং তার ইচ্ছা অপূরণ নিয়ে আমাদের যখন সময় শেষ হয়ে যায়, পরবর্তী জন্মে আমাদের সেই রকমভাবেই কোনো একটা যোনিতে আমাদের আবারও এই পৃথিবীতে এসে এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে আমাদের নিরন্তর ঘুরতে থাকে। এর থেকে আমরা মুক্তি পাই না। তাই এর থেকে মুক্তি পেতে গেলে ভক্তিরূপী জল দ্বারাই এই ইচ্ছারূপী অগ্নিকে নেভাতে হবে। আর যতক্ষণ এই ভক্তিরূপী জল মনের মধ্যে আমাদের নেভানোর ইচ্ছা না আসবে, ততক্ষণ এই বাসনারূপী ঘি আমরা ওই অগ্নির মধ্যে ঢালতেই থাকবো, আর সেটাই দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর আমাদের পরবর্তী জন্ম ওই ইচ্ছা অনুযায়ী, আমাদের মনের ভিতরে যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করা হয়। আর সেইভাবেই আমাদের জন্ম নিয়ে আবার দুঃখ, কষ্ট, সমস্ত কিছু, গর্ভ যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, পৃথিবীতে এসে নানা রকম শোক, ব্যাধি, কষ্ট সব কিছু ভোগ করতে হয়। কিন্তু তার থেকে আমরা মুক্তি পাই না। তাই ভগবান ওই পিঁপড়েকে দেখিয়ে রুক্মিণীকে বলে যে এই
পিঁপড়ারও এই ইচ্ছার জন্য ওই ইন্দ্র পদ পেয়েও তার ইচ্ছার জন্য সে আজকে এই যোনিপ্রাপ্ত হয়েছে এবং আর একটা পিঁপড়ার পেছনে তাকে ধরার জন্য সর্বশক্তি ব্যয় করে সে তার পেছনে ছুটছে। তাই এখানে পিঁপড়া জায়গায় এখানে আমরাও তো ওই একই রকম কাজ করি। আমাদেরও ইচ্ছা পূরণ আমাদের কোনো দিন হয় না। আমরা সমস্ত রকম ইচ্ছা আমরা মানে চাহিদার শেষ নেই, যার জন্য আমরা জন্ম মৃত্যু থেকে আমরা বেরোতে পারি না। তাই ভগবান আর রুক্মিণীকে ভগবান ওই পিঁপড়াকে দেখিয়ে ভগবান রুক্মিণীকে দেখে ভগবান এই কারণে হেসেছিল যে একটা পিঁপড়া তার মনের ভেতরে ইচ্ছার জন্য আজকে সে পিঁপড়া যোনিপ্রাপ্ত হয়েছে, যে নাকি স্বর্গের সুখ ভোগ করে এসেছে, কিন্তু তারপরেও তার ইচ্ছা শেষ নেই। তাই সে একটা পিঁপড়া যোনিতে আবারও আর একটা পিঁপড়ার পেছনে ছুটছে। তা আমরাও তো ঠিক এরকমই সেই পিঁপড়ার মতনই। আমাদের ভিতরেও ভক্তি রূপী জল দিয়ে যে ইচ্ছা রূপী অগ্নিকে নেভানোর কোনো ইচ্ছাই আমাদের নেই। আমাদের ভিতরে কতটুকু ভক্তি আছে যে সেই ভক্তিরূপী জল দ্বারা ইচ্ছারূপী অগ্নিকে নেভানোর মতন ভক্তি কি আমাদের ভেতরে আছে? কারণ ইচ্ছা আমাদের মানে ইচ্ছা আমাদের মনের মধ্যে আসতেই থাকে, আর ইচ্ছা পূরণ হলে সঙ্গে সঙ্গে আর একটা ইচ্ছা আমাদের প্রকট হয়ে যায়। আর যদি ইচ্ছা পূরণ না হয় তাহলে আমরা দুঃখ কষ্টে ভোগ করতে থাকি। তাই দুঃখ কষ্ট এই সমস্ত কিছুই কিন্তু আমরা বলি আমার জীবনে এত দুঃখ, আসলে দুঃখ কষ্ট আমরা নিজেরা নিজে আসি। আমরা কোনো জিনিসকে পাওয়ার জন্য এতটা ছুটতে থাকি, ছুটতে ছুটতে যখন সেটাকে পাই না তখন আমাদের দুঃখ হয়। কিন্তু আমরা যদি প্রথমেই এই ইচ্ছাটাকে একটু নিজেরা কন্ট্রোল করতে পারি, নিজেদের বাসনাটাকে যদি আমরা একটু কম করি, তাহলে কিন্তু আমাদের ইচ্ছা পূরণের জন্য তার পেছনে ছুটতে হয় না। আর তাহলেই আমাদের মনের ভেতরে যখন ইচ্ছাটা কমে যাবে বা ইচ্ছা বলে থাকবে না, এবং যখন নাকি ধন এবং ধন ঐশ্বর্য এইগুলো ভোগ এগুলো চাহিদা ইচ্ছা না পাওয়ার ইচ্ছা হয় এবং ভগবানকে দেখারই ইচ্ছা মাত্র ভিতরে আসে, তখনই এই জন্ম মৃত্যুর চক্রের থেকে ভাঙন ধরে। ভগবান বলেছে যে মানুষের যখন ইচ্ছার মধ্যে ধন এবং তাদের যে ধন এবং যে বাসনা এই ইচ্ছাগুলো যখন মানুষের এগুলোর পরিবর্তে ভগবানকে দর্শনের ইচ্ছা আসবে, তখনই মানুষের জন্ম মৃত্যুর চক্র ভাঙতে থাকে। আর এটা সম্ভব একমাত্র ভক্তিরূপী জল আর নিজেকে সংযত এবং নিজেকে সংযত করে ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখলেই ভক্তি উদয় হয়। আর যখনই মনের মধ্যে ভক্তি উদয় হবে তখনই ইচ্ছারূপী অগ্নি ক্রমশ নিভতে থাকবে, আর তখনই জন্ম মৃত্যুর চক্র আমাদের ভাঙতে শুরু হবে। আর আমরা এই জন্ম মৃত্যুর চক্রের থেকে চিরতরের আমরা উদ্ধার হতে পারবো, তার আগে কোনো মতেই সম্ভব না। তাই ভগবান ওই পিঁপড়েকে দিয়ে এবং রুক্মিণীর মধ্যে এই কাহিনীর মাধ্যমে ভগবান আমাদেরকেও এটাই বুঝিয়েছে, কারণ আমরা তো ওই পিঁপড়ার সমতুল্য, আমরাও ওই পিঁপড়ার মতন ইচ্ছা পূরণের জন্য সমস্ত শক্তি ব্যয় করে পেছনে পেছনে ছুটতেই থাকি ইচ্ছা পূরণের জন্য। আর তার জন্যই আমাদের জন্ম মৃত্যুর চক্রের থেকে আমরা বার হতে পারি না। তাই যখন মনের ইচ্ছা হবে ভগবানকে দর্শন করার মতন, যখন মনের ইচ্ছা হবে যে আমি আর ভুগতে চাই না, তখনই আমাদের জন্ম মৃত্যুর চক্র ভাঙন ধরবে। আর ভাঙন ধরলেই তখন মনের ভেতরে ভক্তি
সঞ্চয় হবে, আর সেই ভক্তির দ্বারায় যে অগ্নি, সেটা ভক্তিরূপী জল দ্বারায় অগ্নিকে নিভিয়ে দিবে। তখনই আমরা জন্ম মৃত্যু চক্রের থেকে চিরতরের উদ্ধার হতে পারবো। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।